আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা সবার পরিচিত চিকেন বিরিয়ানি। কিভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। চলুন দেরি না করে দেখে আসি কিভাবে চিকেন বিরিয়ানিটা বানালাম। শুরুতে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন। দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, জিরা গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, বিরিয়ানির মশলা 1 টেবিল চামচ পরিমাণ, টক দই দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো 1 কাপ পরিমাণ, লেবুর রস 1 টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো। এবার এটাকে ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করব 30 মিনিটের জন্য। এবার চুলাইতে কড়াই বসিয়ে তাতে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ সরিষার তেল। এখানে আপনি চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনটাকে আমি 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকনা তুলে ফেলবো। তারপরে আস্তে আস্তে লো হিটে আরও 10 মিনিট আমি কষিয়ে নেব। এই ফাঁকে চলেন আমরা চাউলটাকে সিদ্ধ করে আসি। আমি এখানে চাল নিয়েছি 500 গ্রাম পরিমাণ। এটাকে ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিট। তারপর গরম মশলা, সাদা ফল, কালো এলাচ এগুলো দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। 80% সিদ্ধ করা হয়ে গেলে দিয়ে দেবো লবণ। বিরিয়ানিতে আমি আলু দেব। সবার আলু পছন্দ না, আলু নাও দিতে পারেন। তো আলুটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে তেলে ভেজে নিব। আলুগুলোকে ঠিক আমি এরকম গোল্ডেন কালার করে নেব। বিরিয়ানিতে আলু দিলে আসলে অনেক মজা লাগে। অনেকে আলু পছন্দ করেন না। যাই হোক, আমার চালটা 80% বয়েল হয়ে গেছে। এবার আমি কষানো মাংসের উপরে চাউলগুলো সুন্দর করে সাজিয়ে দেব। চাউলগুলো সুন্দর করে সাজানো দেওয়া হয়ে গেলে এরপর আমি আলুগুলো এইভাবে ঠিক সুন্দর করে সাজিয়ে নিব। দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। তাতে দিয়েছি একটু ফুড কালার, যেন বিরিয়ানির কালারটা একটু সুন্দর হয়। দিয়ে দেবো 4 থেকে 5টা কাঁচামরিচ। কাঁচামরিচ একটা ভালো ফ্লেভার থাকে। দিয়ে দেবো কালো কিশমিশ। দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে হাইটে রান্না করব 5 মিনিট। এবার পাতিলটা সরে এখানে একটা তাওয়া বসিয়ে দেব। আবারও সেই বিরিয়ানির পাতিলটা তাওয়ার উপরে দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আরও 20 মিনিট থেকে 25 মিনিট দমে রাখবো। দমে রাখলে ঠিক বিরিয়ানি চাউলটা 20% যে বাকি সিদ্ধ করা ছিল সেটাও সিদ্ধ হয়ে যাবে। এবার দেখেন কতটা ঝরঝরে হয়েছে। আসলে আপনারা বাসায় যদি এভাবে রান্না করে একদিন খেয়ে দেখেন তাহলে বুঝবেন আসলে বিরিয়ানিটা কতটা স্বাদের হয়। রেস্টুরেন্টে গিয়ে আপনাকে টাকা দিয়ে বেশি দাম দিয়ে অন্তত চিকেন বিরিয়ানিটা কিনে খেতে হবে না। সাথে 2টা ডিম অ্যাড করে নেবেন। আমি 2টা ডিম দিয়েছি। আলুগুলো দেখেন কতটা সফট, চিকেনগুলো একদম সফট হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে আশা করি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু অবশ্যই ভুলবেন না। আশা করি সবাই পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন। আর বাসায় রান্না করে খেয়ে অবশ্যই জানাবেন বিরিয়ানিটা কেমন ছিল। আমার কাছে কিন্তু অস্থির লাগছে।